মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলেই আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে জানি। যত চুপ তত সুখ, যত কথা তত ব্যথা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা আমি সকালের নাস্তার পর থেকেই শুরু করেছি। তো নাস্তা করে এখানে কিছু থাল প্লেট ছিল, এগুলো ধুয়ে নিয়েছি। আমার এই দুইটা কল একসাথে হওয়ার কারণে আমি প্লেটগুলো এখানে ঝুলিয়ে রাখতে পারি। তবে ভাইরাল যে একটা র্যাক বের হয়েছে, একটা আপু বিক্রি করে, ইনশাল্লাহ কিনে নিব সামনের দিকে। তা আমার রুমের দেওয়ালের লুক হচ্ছে এরকম। ইনশাল্লাহ সামনের দিকে পাল্টে ফেলবো। সবাই দোয়া করবেন যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি। মানুষ তো আশা নিয়েই বাঁচে বলেন। যাক, দেখা যাক কতটুকু পূরণ করতে পারি। তো দুপুরের জন্য আমি এখানে রুই মাছ আর কাঁচামরিচ দিয়ে ভর্তা করে নেব। মনে হলো যে শীতের সময় একটু ভর্তা দিয়ে ভাত খেলে মনে হয় একটু বেশি ভালো লাগবে। একটু হালকা একটু রোদ উঠছিল, আমার রান্নাঘরের জানালা দিয়ে একটু রোদ আসে। অনেক ভালো লাগছিল রোদটা দেখে। অনেক দিন পরে রোদ দেখলাম, ভালোই লাগলো। এত শীত পড়ছে, কম্বলের নিচ থেকে তো বের হইতে মনে চায় না, কিন্তু কি করার, বের তো হতে হবে। তার মধ্যে আবার এখন স্কুল শুরু হয়ে গেছে 1 তারিখ থেকে। সকাল 6টা বাজে উঠতে হয়। সবাইকে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা পুরাটা দেখে একটা লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভর্তার মধ্যে এই পেঁয়াজটা ছেঁচতেই পারতেছিলাম না। নতুন পেঁয়াজ তো, কাটতে গেলেও অনেক পিছলা পিছলা। তো এটাকে আমি শিলের মধ্যে দিচ্ছি, এটা বারবার চলে যাচ্ছে। তবে এই ভর্তাটা অনেক মজা হয়েছিল, অনেক ঝাল। ভর্তা তো ভর্তাই, ঝাল না হলে কি ভর্তার মজা আছে বলেন? তবে ভর্তা বানায় পাটা পোষা ভাত খাইতে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমি এখানে দুপুরের জন্য মাছ ভর্তা, আরও একটা ভর্তা করে নিছি অফ ক্যামেরায়, চিংড়ি মাছের ভর্তা। তারপরে হচ্ছে মুরগি ভুনা। বাচ্চাদের জন্য প্রত্যেক দিন রাখতেই হয় মুরগি ভুনা, না হয় ডিম ভুনা, না হয় মাছ ভুনা। শাক সবজি কিছুই খায় না আমার বাচ্চারা। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আমার হাজব্যান্ড অনেক অসুস্থ, অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যেন আল্লাহ হায়াত বাড়াইয়া দেয়, সুস্থতা দান করে। সারাদিনের জন্য রান্নাটাই হচ্ছে মেইন। সকালবেলা নাস্তা করে পুরো ঘর গুছায়া তারপরে আবার রান্না করতে হয় দুপুরের। মেয়েদের জন্য কাজেরই শেষ নাই। এখন আবার দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আবার ছেলে মেয়েকে মসজিদে নিয়ে যেতে হয়। জানুয়ারি শুরু তো সব শুরু, ডিসেম্বরে অফ রাখছি, আরবিটা পড়াইতে দেই নাই, বেড়াইতে গেছি, এই জন্য আর দেওয়া হয় নাই। আবারও চেয়ে নিচ্ছি, প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা দেখে একটা লাইক করে দিবেন। একটা লাইক করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। রান্নাটা প্রায় শেষ, আমি অফ ক্যামেরায় ভাতও রান্না করে নিছি। এখন হচ্ছে বিকেল 4:30। তো দুপুরের খাবার দাবার খেয়ে ছেলে মেয়েকে 3:30টার দিকে মসজিদে দিয়ে আসছে আরবি পড়ার জন্য। তো আমি ভাবলাম যে 1.5 ঘন্টা সময় কি করব। তো আলমারির এই কাপড় চোপড়গুলো সব নামাইয়া বাড়িতে গিয়েছি, তো সবই আওলা জলা হয়ে ছিল। তো ভাবলাম যে এগুলো একটু গুছায়া নেই। আপনার আশেপাশে এমনও কিছু মানুষ আছে যারা আপনার সামনে বসে থেকেও এমনভাবে কথা বলবে, আপনি বুঝতেও পারবেন না যে কোন দিক দিয়ে ঘুরায়া ইঙ্গিত করে কথাটা বলছে। সত্যিই কিন্তু মানুষ যে কত রকমের হয়, কত ধরনের হয়, মানুষের সাথে না মিশলে বোঝা যায় না। স্বার্থের প্রয়োজনে কিছু কিছু মানুষ আছে আপনার সাথে এত ভালোভাবে মিশবে আপনি বুঝতেও পারবেন না। তার স্বার্থ শেষ, আপনার আশেপাশেও আর তাকে দেখতে পাবেন না।
তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।